শুভ সকাল বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে হলো রবিবার আর এখন বাজে হলো সকাল প্রায় 6:30 মতন। তো ঘুম থেকে উঠে প্রথমে দেখো উঠান ঝাঁট দিয়ে দিচ্ছি। আজকে ঘুম থেকে উঠে একটুও বসিনি, ঘুম থেকে উঠেই ঝাঁটা হাতে নিয়েছি, কারণ বর আজকে তারা আছে, রবিবার বলে ছুটি নেই। তো দোকানে যাবে, তারপর একটু দিনহাটা যাবে, তারপর ওর বানেশ্বরে ক্লাস আছে, মানে অনেক চাপ আজকেও। আর এমনি দিন তো চাপ থাকেই, রবিবারেও প্রচুর চাপ এখন। তো যাই হোক, তো আমাকে কালকে রাত্রেবেলায় বলছিল আমাকে একটু সকাল সকাল সিদ্ধ ভাত করে দিবে। তা আমি রাত্রেবেলা বাসনও এসে খাওয়া দাওয়া করতে করতেই 11:30 বেজে যায়। ও আসে দেরি করে, তারপরে মনে করো এই খাওয়া দাওয়া সব কিছু করতে 11:30। অত রাত্রে আর ইচ্ছা করে না যে আমি বাসন মাজি। তো এই সকালবেলা বাসন মাজতেই তো আমার প্রায় অনেকটা সময় লেগে গেছে। দেখো কতগুলো বাসন পালা হয়ে আছে। তো এখন এগুলো মাজা ঘষা করবো, তারপরে স্নান টান করবো, তারপরে রান্না করবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তা আজকে বাড়ির পাশে একজন বিয়েও আছে একটা ননদের, তো সেখানে যাব, জল টল ভরা সব কিছু। কিন্তু আমি যে যাব, আমার নিজেরই কত কাজ আছে। মানে নাইটি বানানোগুলো এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, এখনও পর্যন্ত অনেক কয়টা বাকি আছে। সেগুলো কমপ্লিট না করা পর্যন্ত শান্তি হচ্ছে না। আজকে কিছু করব, তারপরে আবার কালকে আবার কিছু করব, এইভাবে কমপ্লিট করব। আর এদিকে বাসন টাসন মাজে আমার ছান টান করে দেরি হয়ে গেছিলো। পরেও মানে অন্য কিছু শাশুড়ি মা ওকে মুড়ি তারপরে দুধ টুধ ছিল, ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে গেছে। আর কদিন ধরে রাত্রেবেলা মানে রুটি খাচ্ছি, কালকে একটু রাত্রেবেলা মারবার ভাত খেয়েছিলাম, মানে আতপ চালের গলা ভাত, ইচ্ছা করছিলো খেতে, পরে এটাই খেলাম। আর এখন তো বাসন বেশি হয়, একদম হাঁড়ি কড়াই মনে করো প্রতিদিনই মাজা হয়। এই জন্য তো উনানের বাসন টাসন থাকলে পরে অতটা কম হয় না, কিন্তু গ্যাসের বাসন প্রতিদিন না মাজলে পরে খারাপ লাগে দেখতে। আমি তো গ্যাসের প্লেট যত কিছু সব কিছুই বার করে দিই, কারণ নাহলে রান্না বান্না করে শান্তি পাই না, এরকম অবস্থা হয়ে যায়। আর চুলগুলো আমার বারবার কানে লাগছিল, আর কানে খুব চুলকাচ্ছিলো। এই যে গরমটা পড়েছে না, বৃষ্টি নেই কবের থেকে একদম। আর যখন আমরা বৃষ্টি হয় তখন অসহ্য পাই, এখন বৃষ্টি নেই, এখন অসহ্য পাচ্ছি। আর ওর উপরে আমি রাগ হচ্ছি, জমির মানে আমি যে বাসন মাজবো সেই মোটরটাও নিয়ে গেছে। আর মোটর চলছে, মোটর চলা থাকলে পরে না কলে জল ওঠে না, এই জন্য। তা ওর থেকে আমি রাগ হয়ে মোটরটা নিয়ে আসলাম। ও জল দিচ্ছিল, মানে ফুলের গাছে মরিচের চারা এগুলো জল দিচ্ছিল। আর বাসনগুলো বেশিক্ষণ থাকলে পরে ইসে হয়ে যায়, কিংবা দাগ হয়ে যায় বাসনের মধ্যে, এই জন্য আরও বেশিক্ষণ রাখছিলাম না। পরে মোটরটা নিয়ে এসে বারবার দিচ্ছিলাম, আর ওকে বললাম তুমি দেরি করাচ্ছ, তাহলে আমার দেরি হয়ে যাবে, পরে না খেয়ে যেতে লাগবে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি কাজ করছি, আমার মাথার মধ্যে চাপ, এই রান্নাবান্না করে আবার মনে করো খাওয়া দাওয়া করে আমাকে আবার সেলাই বসতে লাগবে, নাহলে বিয়ে বাড়িও যাওয়া হবে না, এরকম অবস্থা। তো খুব তাড়াতাড়ি করে করতে লাগবে সব কিছুই। আসলে পাচ্ছি না, বিয়ে বাড়ি বোনের বিয়ের সময় মানে এই রিসেটা সেই ভোট যেদিন হয়েছিল সেদিন তো জমা দিয়ে আসছি, তারপরে মনে করো আরও মানে মাল নিয়েছিলাম, সেই মালগুলো জমা দিতে পারছি না, 3-10 জন কমপ্লিটই করতে পারছি না। তাই একদিন ছিলামও না বাড়িতে, এই জন্য আরও অসুবিধা হয়। বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, প্রায় বাজে এখন হলো 12টার মতন। আর আমার রান্নাবান্না খাওয়া দাওয়া অনেকক্ষণে কমপ্লিট হয়ে গেছে। আর আমি এখন মেশিনের সামনে বসে কাজ করছি। তার এই যে মেশিনে বসে আছি, কাজ করছি, প্রচুর গরম লাগছে, এত কাজের চাপ যে একটু বিয়েবাড়িতে যে যা দেখে আসবো সেটাও ইচ্ছা করতেছে না, কাজ কমপ্লিট করে যাওয়ার পরে ইচ্ছা করতেছে। মানে কাজের চাপের জন্য আমি ঘরের থেকে বাড়াতে পারতেছি না, নাকে মুখে খাওয়া দাওয়া করলাম, রান্নাবান্না করলাম তাড়াতাড়ি করে, তাও তো বর না খেয়েই চলে গেছে। তো যাই হোক, এখন আমি করব হলো কাজ, 6টা নাইটি বানানো বাকি আছে, তারপরে আরও 8টা বাকি আছে, ওইটা আবার কালকে ধরবো। আপাতত 6টা বানাই, একটুখানি যায় ওখানে দেখা করে আসবো। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, একবারে তোমাদের সামনে পরে আসতেছি। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি আর যাচ্ছি এখন বিয়ে বাড়ি। তা আমাদের বাড়ির পাশ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় বিয়ে। কাকি কই? তো চলো যাওয়া যাক। আর এই শাড়িটার নতুন শাড়ি, এটা পরলাম। আর ওই দিন যে আংটিটা কিনেছি এই যে। তো চলো, যে গরম পড়ছে, তো গরমে থাকাই যায় না, বাপরে বাপ।
তা আমি সোজা আমার কাকি শাশুড়ির বাড়িতে আসলাম, এখন কাকিকে নিয়ে তারপরে বিয়ে বাড়ি যাচ্ছি। একা একা যেতে কেমন লাগে, যতই হোক অনেক আত্মীয় স্বজন এসেছে। আর এই শাড়িটা তো নতুনই, কাকি দেখো আমি সেম শাড়ি পরছি, তাই ভাবলাম চলো কাকি ফটো তুলি। দুইজনে একসাথে কিনেছি। আরেক কাকি শাশুড়ি আছে, উনিও মানে একই শাড়িই কিনছে, আমরা তিনজনে মিলে কিনেছিলাম। আর এদিকে এখন জল ভরতে যাওয়া হবে, এই জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর গেটটাও খুব সুন্দর করেছে বিয়েবাড়ির, দেখো খুব ভালো করেছে। চিকন রাস্তাই নেই আমাদের এই জায়গাটা, তাও দেখো খুব সুন্দরভাবে করা হয়েছে। দুই পাশে বর্ডার দেওয়া হয়েছে, নাহলে যদি কেউ পড়ে টরে যায় এই পাশে ওই পাশে। আমি ভিডিওটা এডিট করছি, এদিকে গরুটা ভেবড়াচ্ছে। তো যাই হোক, এটা একটা ভাস্তি, ওকে বলছিলাম যে তুই ঘোর, আমি তোর ভিডিও করি। আর প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছিল, ভালো লাগছিলো দেখতে। তা এখন সারাদিনের যে গরম ছিল, মানে সেই গরম, আর এখন একটু মানে শাড়িটা যে পরেছিলাম ওটা পরে মনে হচ্ছে যে মানে কতটা আরাম লাগছে। আর বউ মানুষ শাড়ি না পরলে পরেও চলে না। দেখো এদিকে খুব সুন্দর, মানে এই জায়গাটা বর্ষার গেট করেছে, খুব সুন্দর হয়েছে এই জায়গাটা, ভালো লাগছে না? তো এটা হলো আমার বরের বন্ধু, পরে শুনতে পেরেছি যে ওর আমার বরের বন্ধু হয়, মানে তারই এই ফুলের কাজ সব কিছু খুব সুন্দর হয়েছে না? তা এদিকে হলো বিয়ের মণ্ডপ, এখনও পর্যন্ত কাজ বাকি আছে বিয়ের মণ্ডপে, এটা বাড়ির উঠানে করা হয়েছে। আর এখন সবাই জল ভরতে যাবে, তো চলো এখন বাজনা বরণ করবে।
তো প্রায় 8টার সময় আমরা জল ভরে আসছি, আর এদিকে অনেক অন্ধকার হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি রেডি হওয়ার জন্য, গেট পার হয়ে আমার বাড়ি যেতে লাগে। তাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার জন্য এখানেই শেষ করছি। আর কালকে বাকি ভিডিও আসবে, তার জন্য চ্যানেলে চোখ রেখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, বিয়েবাড়ির সব ভিডিওই দিব, যতটুকু বিয়েবাড়িতে এনজয় করেছি না করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই। এদিকে আমার ভাগনা চলে এসেছে।